রাজশাহী এক জায়গায়, সেখানে এক বাবুচির ঘরে আমি ছিলাম। উনি মাহফিল করেছেন, আমি উনার করেছিলাম। উনি বৃদ্ধ হয়ে গেছেন। এক মাদ্রাসায় ইনি বাবুচি করতেন, বাবুচিগিরি করতেন। উনি বলেন, হুজুর আজকে আমি ওই মাদ্রাসায় যাই। হুজুর আমি কিছু করতে না পারলেও আজকে আমার কিছুর অভাব নাই, ঘর বাড়ি আল্লাহ করিয়েছে, সন্তানরা টাকা পয়সা কামাচ্ছে, আজকেও আমি যাই। আমি ইয়াকিন করেছি মৃত্যুর আগেও আমি ওই মাদ্রাসার বাবুচিগিরি আমি ছাড়বো না। আমি বেশি কিছু না পারলে হুজুর এখনো আমি গিয়ে অন্তত পক্ষে চাউলগুলা আমি ভাতগুলা রান্না করে দিয়ে আসি। কিছু না পারলে যেদিন অন্তত পক্ষে একটা দুইটা আলু হলেও আমি সেদিন ছিলে দিয়ে আসি। আমি জিজ্ঞাসা করেছিলাম, কেন মুরব্বী, ওই মাদ্রাসার বাবুচিগিরির সাথে আপনার এত সম্পর্ক কেন? অনেক বাবুচি তো আছে মাদ্রাসার চাকরি বললে করে না, আছে না নাই, চাকরি ছেড়ে চলে যায়, অনেকে আছে, আপনার সাথে সম্পর্ক কেন? বলে হুজুর আমি একটু হাবলা টাইপের ছিলাম। কি টাইপের? হাবলা টাইপের মানে বুঝ শক্তি তেমন ছিল না, ইশারায় কথাবার্তা বুঝতাম না। তো আমাকে গোটা মাদ্রাসার ওস্তাদগুলো আমারে গরু বলতো, গরু, কারণ বুঝতাম না কিছু, গরু টাইপের ছিলাম, গরু বলতো। হুজুর শুধু তাই না, মাদ্রাসার ছাত্ররাও আমারে কি বলতো, গরু বলতো। তো একদিন হুজুর রান্না করতে দেরি হয়ে গেছে, ছাত্ররা এসে আমাকে ধমকি দেওয়া শুরু করলো, গরু তুই রান্না করিস না কেন, এতক্ষণ দেরি করলি কেন, অনেক আমাকে ধমক দিল, গরু বলল। হুজুর প্রত্যেক দিন তো শুনি, দেখবেন বোকা টাইপের মানুষগুলা, হাজারো আপনার ইনকার, হাজারো আপনার তামসা, আপনি তাকে যত বেশি ইনসাল করেন সে মেনে নেবে। যদি একবার যদি রাগ চলে আসে, তার গোটা দুনিয়ার দাবায় রাখতে পারবে না। বল হুজুর যখন আমাকে এই দিন যখন বেশি বলেছে, আমার রাগ চলে এসেছে। আমি বললাম যার চাকরি করবো না মাদ্রাসার, এতটুকুর মধ্যে মাদ্রাসার চাকরি দিয়ে ছেড়ে চলে এসেছি। প্রিন্সিপালকে গিয়ে বলেছি, প্রিন্সিপাল বলছে তুমি যখন করবে না, আমি তোমাকে তো আর জোর করে চাকরি করাইতে পারবো না। ঠিক আছে, আমি চলে আসলাম। হুজুর আমি চলে আসার পর আমি ঘুমিয়ে গেলাম। রাত বাজে 2টা, 2:30 যখন হলো, আমার ঘুম ভেঙে গেছে। আমি একটা চিৎকার দিয়ে তাড়াতাড়ি কাপড় পরে আমি দৌড় দিলাম মাদ্রাসার সেই রান্নাঘরের মধ্যে চলে গেলাম, দৌড় দিয়ে। আমি রান্না করছি, আমাকে প্রিন্সিপাল সাহেব এসে বলে, তুমি না চলে গেছিলা রাতে, আবার সকাল সকাল এই ভোর রাতে তুমি কেন ফিরে এসেছো? বলে হুজুর একটা কারণে ফিরে এসেছি, রাতের 2টা থেকে 2:30 আল্লাহ আমার জীবনকে পাল্টিয়ে দিয়েছে। রাতের 2টা থেকে 2:30 এই আধা ঘন্টায় আল্লাহ আমার গোটা হায়াত পরিবর্তন করে দিয়েছে, জীবন পাল্টিয়ে দিয়েছে। কি হয়েছে? বলে হুজুর আমি যখন ঘুমিয়েছি 2টার দিকে হঠাৎ আমি স্বপ্ন দেখছি, বিরাট এক কিয়ামতের ময়দান। কিয়ামতের ময়দান যখন দেখতেছি জান্নাতীরা ফুলসিরাত পার হয়ে তারা জান্নাতে চলে যাচ্ছে, আমিও গিয়ে ফুলসিরাতের পারে দাঁড়িয়ে আছি। সাহস কুলাচ্ছে না ফুলসিরাতটা পার হব, কারণ ওটা তো চুলের চাইতে চিকন, তলোয়ারের চাইতে ধারালো, পার হব তো কি করে হব? আমি ভয়ে ফুলসিরাতের উপরে কদম রাখি না, আমি ভয়ে দাঁড়িয়ে আছি ফুলসিরাতের পারে। হঠাৎ করে দেখতেছি এই মাদ্রাসার কিছু ছাত্র তারাও ফুলসিরাত পার হচ্ছে, আর ওই মুহূর্তে দেখতেছি ফেরেশতারা তাদের নূরানি পাখনা বিছিয়ে দিয়েছে। মাদ্রাসার ছাত্রগুলা পাখনার উপরে ভর করে চলে যায়। হঠাৎ একজন পেছনে দিকে বলে, ওই দেখো আমাদের বাবুসি গরু গরু গরু, তারেও টান দিয়ে নিয়ে নে। তখন ওই ছাত্রগুলো আমারও টান দিয়ে নিয়েছে তাদের সাথে, সহি সালামতে আমাকে জান্নাতে ঢুকাই দিয়েছে। হুজুর আমি বুঝে গেলাম জান্নাতে যাওয়ার জন্য সবচাইতে উত্তম ওসিলা হচ্ছে এই মাদ্রাসার ছাত্র তালেবে ইলমের মোহাব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ।